শেখ হাসিনার সময় ১৫ বছরে কিন্তু তসলিমা নাসরিন বাংলাদেশে যেতে পারেননি। তার মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার একটা আকুতি রয়েছে। তার যে আজকে ক্ষোভ, সেই ক্ষোভটি কিন্তু ভীষণভাবে আমি বলবো প্রাসঙ্গিক। তাসলিমা নাসরিন যেমন বলেছিলেন প্রোগ্রাম করেছেন রবীন্দ্র সদনে এবং তার পরের দিনই ঠিক ২রা আগস্ট তার ছিল প্রেস কনফারেন্স একদম পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে। এবং আমাদের সঙ্গে পেয়েছি একদম প্রথম কলকাতার সম্পাদক সুব্রত আচার্য স্যারকে। দাদা, যেমন আমরা প্রথম প্রশ্ন, যেটা সবথেকে আকর্ষণীয় প্রশ্ন, তিনি বাংলাদেশে ফিরতে চান, কালকেও বলেছেন এবং আজকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেছেন বাংলাদেশে ফিরতে চান, শেখ হাসিনা ফিরতে পারবে কিন্তু তার ফেরা হবে না। কি বলবেন? তো ঠিকই বলেছেন। শেখ হাসিনা ডিসেম্বরে উনি যাবেন বলেছেন। তার নেতা কর্মীরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন। সেটি তার একটি ঘোষিত কর্মসূচি। কিন্তু শেখ হাসিনার সময় ১৫ বছরে কিন্তু তসলিমা নাসরিন বাংলাদেশে যেতে পারেননি। তার সময়ই সবচেয়ে বেশি মাদ্রাসা হয়েছে, যেটি তসলিমা নাসরিন বলেছেন। তার সময় বেশি মাদ্রাসাকে সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, সেটি তসলিমা নাসরিনই বলেছেন। তার যে আজকে ক্ষোভ, সেই ক্ষোভটি কিন্তু ভীষণভাবে আমি বলবো প্রাসঙ্গিক। উনি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তা নয়, উনি একই রকমভাবে বাংলাদেশের যে শাসকই এসেছেন তাদের বিরুদ্ধে একই রকমভাবে ক্ষোভ উগরে দিয়েছেন। কারণ হচ্ছে যে কোনো শাসকই তাকে দেশে ফিরিয়ে নেবার উদ্যোগ নেননি। এবং কেন নেননি? ধর্মীয় মৌলবাদ, ধর্মীয় অন্ধত্ব এবং ভোট ব্যাংকের কথা চিন্তা করে। আপনার মনে আছে যে যখন ২০০৭ সালে যে উনি যখন এখান থেকে বামফ্রন্টের সময় চলে গিয়েছিলেন, বামফ্রন্ট তো আমরা সবসময় মনে করি প্রগতিশীল একটি রাজনৈতিক দল, যেখানে ধর্ম নিয়ে তারা রাজনীতি করেন না। কিন্তু আমরা দেখেছি যে ২০০৭ সালে যে ঘটনা হচ্ছে তাকেও কিন্তু মূলত ধর্মীয় সংকটের কারণেই তসলিমা নাসরিনকে এখান থেকে প্রথমে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয় এবং দিল্লি থেকে উনি ইউরোপে চলে যান। তো সব মিলিয়ে আজকের এই যে সাংবাদিক বৈঠক, এই সাংবাদিক বৈঠকে যে তসলিমা নাসরিন যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর মধ্যে তার এই যে প্রসঙ্গ আপনি প্রশ্ন করলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উত্তর বলে আমার কাছে মনে হয়েছে। এই যে উনি বললেন যে বাংলাদেশে যে মাদ্রাসা হয় সেখান থেকে জেহাদি তৈরি হয়, এরকম কোনো কিছু দেখেছেন বা এরকম কোনো খবর আপনি সংগ্রহ করেছেন, এরকম কিছু পেয়েছেন? দেখুন, এটা লেখিকার অভিযোগ। লেখিকার অভিযোগ কেন? একজন মানুষ যখন সে নিজে ব্যক্তিগত জীবনে কোনো ঘটনার শিকার হন, তিনি তার চোখ দিয়ে দেখবেন, সেরকম উনি ওনার চোখ দিয়ে দেখেছেন। কিন্তু আমি তো কখনো ওনার জায়গাতে পৌঁছইনি, সুতরাং এই বক্তব্যটি ওনার নিজস্ব। কিন্তু যে ঘটনা আমরা সাংবাদিক হিসেবে দেখছি, যে সেখানে দেখুন, ধর্মীয় মৌলবাদ কি শুধুমাত্র বিশেষ একটি ধর্মের হবে? সে আমরা যদি বাংলাদেশের কথা বলা হয়, লেখিকা যেটা বললেন যে মৌলবাদ বললে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝানো হয় যে মুসলিমরা। আবার আমরা যারা এখানে ভারতে রয়েছি, আমাদের ক্ষেত্রেও যদি ধর্মীয় মৌলবাদের কথা বলা হয়, তখন আমরা বুঝবো যে ধর্মীয় মৌলবাদ যেহেতু শাসক গোষ্ঠী হিন্দু, সেই হিন্দু মৌলবাদের কথা বলা হয়েছে। দেখুন, মৌলবাদ মানে কি একটি ধারণা, এবং সেই ধারণাটা একেবারে তাদের ভাষায় তারা হয়তো সেটাকে সংস্কার বলবে, কিন্তু আমরা যারা প্রগতিশীল আমরা বলবো সে অন্ধ সংস্কার। সেই অন্ধ সংস্কারকে লালন করাটাই হচ্ছে গোঁড়ামি, যেখানে একগুঁয়েমি, যেখানে গণতন্ত্র থাকবে না, অন্যের কথা বলার কোনো সুযোগ থাকবে না, এটাই মৌলবাদ। আমি ব্যক্তিগতভাবে এবং একজন সাংবাদিক হিসেবে মনে করি যে লেখিকা যে আজকে সাংবাদিক বৈঠক করলেন এবং যে তিনি যে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে শোয়িং, তাতে আমার মনে হয়েছে তার মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার একটা আকুতি রয়েছে। এবং সেই ফিরে যেতে না পারার কষ্টেই উনি হয়তো অনেক ক্ষেত্রে অনেক কড়া ভাষায় অভিযোগ তুলেছেন, জানিয়ে হয়তো আগামী কয়েকদিন বেশ ভারত এবং বাংলাদেশের মিডিয়ায় শোরগোল পড়বে। যে আওয়ামী লীগের যারা ছিল তারা কালকে অনুষ্ঠানে এসেছিলেন এবং দেখলাম যে তাসলিমার বিরুদ্ধে তারা অনেক মিছিল করেছিলেন এবং দেখা গেল তারাই কালকে সহানুভূতি জানালেন। এবং তাসলিমা নাসরিন বললেন, আমি কখনো দেখিনি যে আওয়ামী লীগ আমার বিরুদ্ধে কখনো মিছিল করেছে। কি বলবেন এই বিষয়ে? এটা খুব মজার বিষয়। আমারও মনে হয়েছে যে কালকে রবীন্দ্র সদনে তুমিও ছিলে, অনেকেই দেখেছি যে ২০২৪-এর ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের তথাকথিত বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যারা তাদের অনেকেই আমি দেখেছি যে এখানে রয়েছে, আমাদের ক্যামেরার সামনেও এসেছে। আশ্চর্য জিনিস হচ্ছে যে ১৫ বছরে এই আওয়ামী লীগ শাসন করেছেন বাংলাদেশে, কিন্তু তসলিমা নাসরিনকে বাংলাদেশে ফেরানোর তারা কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু সেই আওয়ামী লীগেরই সদস্য, নেতা, কর্মী, তাদেরই একটি অংশ আমরা দেখেছি গতকালকে এসেছে তসলিমা নাসরিনের
ভূয়সী প্রশংসা করছে। এই বৈপরীত্য আসলে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, প্রাচীন দল, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সঙ্গে যে দলটি জড়িত, যে দলের একেবারে পিতা, যে দলটির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই দলের এই আদর্শিক যারা লালন করে, তারা এই ধরনের বৈপরীত্য দেখাচ্ছে, এটা বড় বৈচিত্র্যের বিষয়। এতক্ষণ আমরা কথা বললাম যে সুব্রত আচার্য অর্থাৎ প্রথম কলকাতার সম্পাদকের সঙ্গে, এবং তিনি জানালেন যে এই যে তাসলিমা নাসরিন, তার মধ্যে একটা বিশাল একটা আকুতি রয়েছে, তিনি বাংলাদেশে বেশি বেশি করে ফিরতে চান, কিন্তু আদৌ কি ফেরা হবে সেটি একটি প্রশ্নচিহ্ন রয়ে যায়, এবং দেখা যাক তিনি আদৌ কি বাংলাদেশে ফিরতে পারেন। ক্যামেরায় আব্দুল্লাহদের সাথে আমি শবনম, প্রথম কলকাতা।